স্যার কই যান? আর কই যামু, জমিতে কাজের লোকগুলার হিসাব নিয়ে আসি। স্যার আপনার একটা কথা জিজ্ঞাসা সত্যি সত্যি উত্তর দিবেন? আমি তো সবসময় সত্য কথাই কই, আমি মিথ্যা কথা কইতে পারি না। মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসে না। সত্যি বলেন, কিন্তু মাঝে মাঝে তো কৌশলে ঘুরে যান। যখন সত্য বলতে পারি না তখন অ্যাঙ্গেলে বুঝাইয়া চলে যায়। আপনার তো অনেক ট্যালেন্ট। তাও তো তুমি প্রেমে পড়লা না। আচ্ছা যাই হোক, জেরার লগে কি সুলতানের হাত আছে? কোম্পানির লোকরে ধরো, সব প্রমাণ হয়ে যাবে। জেরার যদি হাতি না থাকে ধরে কি হইব? অনেক লাভ। রিমার জামাই বাঁচবো, তোমাকে জমি উদ্ধার হইব, আর সব থেকে যেটা বড় কথা সেটা হইল আসল শয়তানের মুখোশ খুলে যাইব। শয়তান কেটা স্যার? শয়তান রে শয়তান কইছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আমি এখন তাহলে যাই। স্যার আসলে গভীর জলের মাছ। যাই হোক, সুলতানরা আমার ধরতেই হইব। ছোটব্বা কথা আছে। কি কবি ক? কোম্পানির লোকের লগে যে জ্যাঠাই জড়িত, এটা তুমি বুঝতে পারতেছো? যদি জড়িত থাকে তাহলে সত্যি ডিসিশন নিয়ে আনিমু। ঠিক আছে, আসো তুমি আমি মিললে কিছু করি। কর্মু, যদি সুরজের মামলা তুলে নেস তুমি মামলা তুলে নেওয়ার কথা কইতেছো? তাহলে আমিও সরি, ডিসিশন নিতে পারবো না। পুরনো হিসাব বাদ দাও, আসো আমরা নতুন করে হিসাব করি। নতুন হিসাব পরে, আগে পুরান হিসাব বন্ধ কর। কেমনে বন্ধ করবো? ভাই ওই বাইরে মারছে, এই দুঃখ বলতে পারতেছি। আচ্ছা, রিমার জামাই কি দোষী না নির্দোষ? নির্দোষ? কেমনে নির্দোষ? রিমার জামাইরে কোম্পানির লোক টাকা নিতে কইছে, তাই নিছে, ওর তো কোনো দোষ নেই। দাদা ভাইজান যে সুরজ রে আর বিলাল রে তোরে মারতে কইছে, ওরা দোষী হইব কেমনে? ছোটব্বা, কথাটা তুমি মন্দ কও নাই। তাহলে সুরজ আর বিলাল রে সারানোর ব্যবস্থা কর, আমিও নতুন ডিসিশন নিই। ভাবি তুমি আইছো? সোহানা, তোমার ভাই ছেলে অনেক কষ্টে আছে, তারে সারাই আনতে হইব। তোমার বাপসা ছাড়া যা করতেছে কেমনে ছাড়াই আনবা? আমি দরকার হইলে আমার বাপ চাচার বিরুদ্ধে চলে যাবো। লড়াই করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। জীবন মানাই তো যুদ্ধ সোহানা। হ, চিন্তা করতেছি তোমাকে বাড়িতে চলে যাবো। তুমি না কইলা কয়টা দিন থাকবা? কইছি, কিন্তু ভাল লাগতেছে না। বুঝছি, স্বামীর বাড়ি মায়া পড়ে গেছো না? হ, কথাটা ঠিক কইছো। বিয়ার পর মায়াগো জামাই বাড়ি তার আসল বাড়ি। কেন যে আমার সব ভাবিরা তোমার মতো হইল না? হাতের পাঁচটা আঙ্গুল তো এক হয় না। ঠিক কইছো সোহানা, চলো ঘরে যাই। রতনরে খবর দিছিলি? ও হ্যাঁ মোরল সব খবর দিছি, আইতেছে। এখন থেকে তোরা সারাক্ষণ আমার সাথে সাথে থাকবি। জি মরুল সাহেব, আমরা তো সবসময় আপনার সাথে আছি। আমার ডাকছেন? হ্যাঁ রাখছি। কি কইবেন কোন? ভাতিজা, কিছু টাকা পয়সার ব্যবস্থা করছি, ওসব দলাদলি বন্ধ কর। আপনি কি আমার ঘুষ দিতে চাইতেছেন? আরে বাবারে, ঘুষ দেব কা? চাচা হইয়া তো ভাতিদের দিতেই পারি। কিরে সালাম, হ্যাঁ হাদিয়া হিসাবে দিতে আছে, নিয়ে চা পানি খাইবেন। মন চাইলে অন্য কিছু খাইতে পারে। শোনেন, আপনিও মরল, আমিও মরল, মাঠে নামছি খেলতে, গোল না দিয়ে মাঠ ছাড়বো না। ভাতিজা, একবার মায়ের খেয়া শিক্ষা হয় নাই, আর একবার মারলে কিন্তু জানে বাঁচবি না। এইবার কেটা কারে মারে সময় হলে দেওয়া যাবে। ভাতিজা, বেশি পারিস না, পাকনা ভেঙে ফেলাম। সালাম, যে মোরল সব আমি কে রে? মোরল আজগর। না, মোরল আজগর না,
আমি অজগর, অজগর সাপ। হ, অজগর সাপ, সব সাপের বাপ।